আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আজকে আপনাদেরকে খুব ক্রিটিক্যাল এবং আনকমন একটা জিনিস দেখাবো। প্রথমে আমি দেখাই, এই মেশিনটা হচ্ছে লুমিনাসের জেলিও মডেলটা, জেলিও 1100, যেটা হচ্ছে এক ব্যাটারি সিস্টেমের 756 ওয়াটের একটা আইপিএস এবং ইউপিএস। আমাদের বাংলাদেশে এই জেলিও মেশিনটা এক সময় খুবই জনপ্রিয় এবং খুবই প্রচুর পরিমাণে সেল হতো আমাদের, কারণ পিওর সাইন ওয়েভ মেশিন এবং ভালো একটা মেশিন। তো আজকে আমরা আপনাকে মূলত যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই জেলিও মেশিনটা আমরা সার্ভিস করার জন্য আমাদের কাছে আসছে। বাট এই জেলিও মেশিনটা এবং তার সাথে আসছে হলো লুমিনাসের এনএক্সজি একটা মেশিন। হ্যাঁ, এনএক্সজিটা এখনও খুলি নাই। এনএক্সজি 1450, মানে এই মেশিনটা, এই এনএক্সজির এই মডেলটাই আর কি, এনএক্সজি 1450 এখানে আছে। তো একটা আমরা খুলছি, এটা হচ্ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরে কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, প্রচুর পরিমাণে পানি হয়েছিল, এই আইপিএসগুলো মূলত পানিতে ডুবে গেছে। কথাটা বুঝছেন কিনা দেখেন, এটার ভিতরে কাদা যে কতটুকু চওড়া লেয়ার, টেস্টার কই, মানে এটা হলো জাস্ট কাদা, মানে বন্যার পানি যে ময়লাগুলা ছিল, কাদাগুলা ছিল, এই কাদাগুলা এটা পানির ভিতরে ডুবছে। ডুবার পরে এখানে কাদা লেয়ার আছে, প্রায় 1 ইঞ্চির মতো কাদা লেয়ার আছে। হ্যাঁ, 1 ইঞ্চি কাদা লেয়ার। তো আসলে এই প্রোডাক্টগুলা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে লাইরা সাইরা দেখাই কী পরিমাণ কাদা আছে। না, 1 ইঞ্চি না, মানে কম আছে, কিন্তু অনেক কাদা, মানে এটা একটা কাদা লেয়ার পড়ে গেছে। আমি একটু সরাই দেখাচ্ছি আপনাদের, দেখেন কী পরিমাণ কাদা। হ্যাঁ, এগুলো হচ্ছে কাদা মাটি জাস্ট। হ্যাঁ, তো এই হলো যে মানে মেশিনের অবস্থা। অর্থাৎ এই মেশিনটা যে কদিন বন্যার পানি ছিল, 4 দিন 5 দিন পানির ভিতরে ডুবানো ছিল। বেসিক্যালি এই মেশিনগুলা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন এই মেশিনগুলো ঠিক হওয়ার সম্ভাবনা নাই আমি আপনাদেরকে বলি। এই যে মনে করেন ছোট ছোট পার্টসগুলো আছে এখানে মেশিনের ভিতরে, এটা একটু মুছে নেই আপনারা বুঝায়। এই যে দেখেন এই নাটগুলা, এই যে ফার্সের যে এরকম দাঁতগুলো আছে, এই যে ছোট ছোট ফার্সগুলো দুই দিক থেকে জ্বালাই করে মাদারবোর্ডের সাথে আটকানো আছে। এই অংশটাতে কি হবে, জাং ধরে যাবে। এই ফার্সের গোড়ায় গোড়ায় যে দাঁতগুলো আছে, যেটার উপরে দাঁড়ানো, এই দাঁতগুলোতে কি হবে, জাং পড়ে যাবে। জাং পড়ে এই ছোট ছোট ফার্সেগুলো খুলে খুলে পড়ে যাবে, যার ফলে যাদের বন্যা দুর্গত এলাকায় এরকম আইপিএস ইয়েতে পানিতে ডুবছে বা ভিতরে কাদা ময়লা ঢুকছে, আপনি ধরে নেন যে এটা আপনার ওয়ারেন্টি থাকলেও ঠিক হবে না, ওয়ারেন্টি না থাকলে তো হবেই না। এটা সম্পূর্ণ ফেলে দিতে হবে এবং আপনাদেরকে নতুন মেশিন কিনতে হবে। এটা ঠিক করার কোনো ওয়ে নাই। ঠিক কি করা যায়, ধরেন আপনার এটাকে বলে হলো মসফেট। হ্যাঁ, ধরেন আপনার এই মসফেটটা কেটে গেছে, এই মসফেটটাকে আমরা খুলে আরেকটা মসফেট লাগাই দিতে পারি। এই যে একটা আইসি, ধরেন আইসি গেছে, একটা আইসি আমরা চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ আপনার একটা মেশিন নষ্ট হলে একটা পার্টস নষ্ট হবে, সেটা চেঞ্জ করে দিলে মেশিনটা ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে পুরো মাদারবোর্ডটাই চলে গেছে। মাদারবোর্ড, ট্রান্সফরমার, কুলিং ফ্যান, ডিসপ্লে যা আছে, এই যে ডিসপ্লে যা আছে সবগুলো পানির ভিতরে ছিল ডুবানো। এই যে এর অবস্থা দেখেন, দেখছেন পানিতে ডুবানো। এগুলা কোনোভাবেই ঠিক হবে না। আপনারা যারা বন্যা কবলিত এলাকায় আছেন বা যাদের আইপিএসের ভিতরে পানি ঢুকছে, এটা ঠিক হবে না, এটা আপনি ধরে নেন এবং এটা ফেলে দিতে হবে। এটা ওয়ারেন্টি থাকলেও এটা ঠিক করা সম্ভব না, ওয়ারেন্টি না থাকলেও ঠিক করা সম্ভব না। এই ধরনের ক্ষেত্রে ওয়ারেন্টি ক্লেম করলেও এটা কোম্পানি আপনাকে চেঞ্জ করে আরেকটা প্রোডাক্ট দিবে না, কারণ এটা সার্ভিসের অযোগ্য জিনিস। একেবারে সব চলে গেছে একদম, মানে আপনার ডিসপ্লে, অন অফের সুইচ, আপনার ট্রান্সফরমার, এই যে আপনার কুলিং ফ্যান, হ্যাঁ, যত যা কিছু আছে সব চলে গেছে। তো এখানে আরও একটা মেশিন আসছে, এটা লুমিনাসের এনএক্সজি মডেলটা, এটাও আমরা খুলবো এখন। সাথে আরেকটা ভোল্টেজ স্টেবিলাইজার আসছে সাথে, সেটা একটু খুলে আপনাদেরকে দেখায় যে ভোল্টেজ স্টেবিলাইজারের কী অবস্থা। তো অ্যাকচুয়ালি দুর্যোগ তো দুর্যোগই, এটার উপরে কারোর তো কোনো হাত নাই। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় হয় বা এগুলো হয়, তবে আপনারা যাদের এরকম বন্যা কবলিত এলাকায় আইপিএসগুলোকে খুলে জাস্ট ব্যাটারির লাইনটা খুলে আপনি চেষ্টা করবেন যে উপরে কোথাও রেখে দিতে। এটা যদি জাস্ট খুলে উপরে রেখে দেন তাহলে আপনার সমস্যা নেই। সাধারণত ব্যাটারিতে প্রবলেম হয় না। ব্যাটারিতে এরকম ময়লা পানি ঢুকলেও ব্যাটারির অ্যাসিড পানিটা ফেলে দিয়ে আবার ওয়াশ করে নতুন করে পানি দিলে ব্যাটারি ঠিক হয়ে যায়। কিন্তু আইপিএস বা স্টেবিলাইজার যেগুলোর ভিতরে পানি ঢুকছে, এগুলা
আপনার টিকবে না। ইভেন বন্যা কবলিত এলাকাগুলোতে যাদের ফ্রিজ আছে, আমি যতটুক কথা বলছি ফ্রিজগুলো মোটামুটি এখনও রানিং আছে, কিন্তু রানিং থাকলেও ফ্রিজের ভিতরেও ছোট এরকম সার্কিট আছে। যদি আপনার সার্কিটে পানি যায় বা এরকম ময়লা ঢুকে, ওই সার্কিটের ফার্সগুলো যেগুলো আছে ছোটো ছোটো ফার্সগুলো, এগুলোও খুলে খুলে 2 দিন পরে জাং ধরে, মানে ফার্সের গোড়ায় জাং ধরবে, জাং ধরে পড়ে যাবে। সুতরাং ফ্রিজগুলোও আপনারা ওয়াশ করে নেবেন। এই যে দেখেন স্টেবিলাইজারটা আমরা খুলছি, ওই যে দেখেন জাং ধরে যাচ্ছে, দেখছেন? আমি একটু কাছে থেকে দেখাই, দেখছেন এই যে জাং পড়ে যাচ্ছে, সব ফার্সগুলোর গোড়ায় গোড়ায় জাং পড়ে, এগুলো আস্তে আস্তে 2 দিন পরে খুলে খুলে পড়ে যাবে। সুতরাং এই স্টেবিলাইজার বলেন, তারপরে আপনার আইপিএস বলেন, যাই বলেন, তো একটু ঘুরান্ত সব, এগুলা আর ঠিক হবে না। এই যে পুরো এয়ারটার ভিতরে হয়ে গেছে, দেখেন ডিসপ্লেতে ঢুকে অবস্থা খুবই খারাপ। এই যে এটার ভিতরে সব ময়লা ভিতরে, কোনো চান্স নাই এটা ঠিক হওয়ার। যাক, কি আর বলবো, জাস্ট একটা আনকমন জিনিস আপনাদেরকে সাবধান করার জন্য বা দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। এখানে এর বাইরে কিছু বলার নাই, সব একই অবস্থা। কাদা মানে কি অবস্থা খারাপ, কাদা দিয়ে গোসল করে ফেলছে। এটা একটা 3 kV স্টেবিলাইজার। স্টেবিলাইজারের কাজটা হলো ভোল্টেজ কম থাকলে এটাকে আপ করা, আর বেশি থাকলে সেটাকে ডাউন করা। যেমন আমাদের মেন লাইনে ভোল্টেজ কত আছে? 220, অনেক এলাকায় আছে 200 নিচে ভোল্টেজ নেমে যায়, ধরেন 180, মানে 200 নিচে 160, 70, 80 নেমে যায়। তখন এই স্টেবিলাইজারগুলো দিয়ে আপনার ভোল্টেজটাকে আপ করা লাগে, 220 করা লাগে। এটাকে বলে হলো সার্ভো মোটর। হ্যাঁ, এই স্টেবিলাইজারকে বলে সার্ভো স্টেবিলাইজার। এগুলোই হলো অরিজিনাল স্টেবিলাইজার। অনেক সময় ফ্রিজের সাথে এলজি, স্যামসাং নামে যে স্টেবিলাইজারগুলো আসে সেগুলো অরিজিনাল স্টেবিলাইজার না। সাকর স্টেবিলাইজারটা খুব ভালো একটা মেশিন, বাট কপাল খারাপ, জ্বলে গেছে। এটা জেলিও 1100। এই হলো বন্যার অবস্থা, দেখেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম। একদম জাং ধরে গেছে।